যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন কড়াইশুঁটি দিয়ে আমি অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কড়াইশুঁটির এগ রোল, কড়াইশুঁটির পুর বড়া ঝামেলা ছাড়া কচুরি। আজকে কিন্তু পুরো ইউনিক একটি রেসিপি, কড়াইশুঁটির ইডলি। এটি ভীষণ একটি হেলদি রেসিপি এবং ঝটপট হয়ে যাবে। আর শীতকাল এখন আর সেরকম একটা ঠান্ডা নেই, তবু বাজারে এখন কড়াইশুঁটি খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। তো ঝটপট এরকম ফ্রেশ একটু কড়াইশুঁটি, তার হাফ বাটি সুজি, ছোটো বাটির এক বাটি, আর যতটা সুজি তার ঠিক হাফ পরিমাণ বেসন আর হাফ পরিমাণ টক দই। বেসন আর টক দই পরিমাণটা সমান হবে, সুজির পরিমাণটা ডাবল হবে। আর একটু আদা, দুটো কাঁচা লঙ্কা। প্রথমে একটি গ্রাইন্ডারে কড়াইশুঁটিগুলিকে আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা কড়াইশুঁটিটাকে অল্প একটু ভাপিয়ে নিতে পারেন, তো আমি এখানে যেহেতু ইডলি স্টিমে দেওয়াই হবে সেই কারণে আমি আর ভাপাইনি। তারপরে ওই স্মুথ পেস্টটাকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইশুঁটি পেস্ট করার সময় কিন্তু যেন কোনো কড়াইশুঁটির দানা না থাকে, একদম মিহি করে বাটতে হবে। তারপর একে একে সুজি, তার হাফ পরিমাণ বেসন, হাফ পরিমাণ টক দই আর অল্প একটু জল, সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মেশাতে হবে, যত ভালো করে মেশানো হবে তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো হবে। প্রথমে আমি চামচের সাহায্যেই করছিলাম, তারপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, যত ভালো ফেটানো হবে ইডলিটা কিন্তু ভীষণ ভালো হবে। তারপর অ্যাজ ইউজুয়াল পরিমাণ মতো ছোটো চামচে 1 চামচ লবণ, 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি এই কারণে যেহেতু দই অ্যাড করেছি, আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আর এখানে চাইলে আপনারা একটু কারি পাতা, সর্ষে ফোড়নেও দিতে পারেন। আর ঠিক রান্নাটা বসানোর আগে হাফ চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডা না দিতে চাইলে আপনারা অল্প একটু ইনো অ্যাড করতে পারেন। শুধুমাত্র একটা কথাই খেয়াল রাখতে হবে, ইনো অথবা সোডা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তারপর একটি ইডলি স্ট্যান্ডে অল্প একটু সাদা তেল প্রথমে ব্রাশ করে নিয়ে 2 চামচ, ঠিক নর্মাল চামচে 2 চামচ করে ব্যাটারটাকে দিতে হবে। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে ছোট ছোট বাটির সাহায্যেও আপনারা তেল ব্রাশ করে ছোট ছোট করে বাটির আকারেও এরকম ইডলি করতে পারেন। আর সবার কাছে ঝাঁঝরি থাকে সেইখানেও স্টিম করে নিতে পারেন, একই রকম স্বাদ হবে। দেখুন, এইভাবে আমি দুটো এরকম ইডলি পাত্রে এই ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এরপর খুবই সহজ, জল গরম আমি আগেই বসাতে দিয়ে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে স্টিমে বসাতে হবে, ঠিক 15 থেকে 20 মিনিট। এটা যতক্ষণ হচ্ছে আমি অপর দিকে একটা চাটনি বানিয়ে নিয়েছি। একটি পাত্রে 2 চামচ মতো সর্ষের তেল, একটু কালো সর্ষে, অবশ্যই কারি পাতা থাকলে দেবেন। আমার কাছে সেই মুহূর্তে কারি পাতা অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি। আর ইডলি ব্যাটারও পারলেও কারি পাতা, সর্ষে ফোড়নে দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও ভালো হবে। আর একটা গোটা টমেটো, আর 2-3 কোয়া রসুন, আর বেশ খানিকটা চিনে বাদাম, সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। ভাজা হয়ে গেলে ব্যাস আমাদের চাটনি রেডি, বাদাম টমেটোর চাটনি। এখানে চাইলে আপনারা অল্প একটু নারকেল কোড়াও অ্যাড করতে পারেন। দেখুন, ওদিকে চাটনি হতে হতে কিন্তু আমাদের ইডলি কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে কড়াইশুঁটির ইডলি, খুব ইউনিক একটি রেসিপি। আপনারা কড়াইশুঁটি পেস্ট করার সময় অল্প একটু ধনেপাতাও কিন্তু অ্যাড করতে পারেন, খেতে কিন্তু একদম মন্দ লাগবে না। আমি কিন্তু সেটা দিতে একেবারেই ভুলে গেছি। দেখুন, আমার সব কটা ইডলি কিন্তু একদম রেডি। অন্যদিকে আমি চাটনির পেস্টটাও একদম গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর আবারও ভুলে গেছি নুন আর চিনিটা দিতে। এটা কিন্তু আপনারা অবশ্যই যখন পেস্ট করবেন সেখানে অবশ্যই 1 চামচ নুন, একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। যেহেতু ভুলে গেছি অগত্যা, পরে অ্যাড করে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর খেতে ভীষণই ভালো লেগেছে। এটি ভীষণ একটি হেলদি একটি রেসিপি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।